আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। রান্না শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনটাকেও ক্লিক করে দিবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব সকাল বিকালের একটি মজাদার নাস্তা রেসিপি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ঝটপট এই বিকালের নাস্তাটি তৈরি করছি। আমার সাথে থাকুন। আমি এই নাস্তাটা বানানোর জন্য প্রথমেই 2টি ডিম ভেঙে নিলাম। ডিমটাকে চামচের সাহায্যে ফেটিয়ে নিলাম। এবার ডিমের মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো কুচি, লবণ স্বাদমতো, শুকনো মরিচ 1 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ দিয়ে ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই ডিমের মিশ্রণটি আমি সরিয়ে রাখলাম। এবার আমি একটা বেটার তৈরি করে নিব। সেজন্য আমি একটি পাত্রে 1 কাপ ময়দা, সামান্য লবণ আর পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও হবে না। আপনারা দেখুন আমার বেটারটা এরকম হয়েছে, খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, একেবারে পারফেক্ট একটা বেটার হয়েছে। এবার নাস্তাটা বানানোর জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে ছড়িয়ে নিলাম। এই নাস্তাটা তৈরি করতে তেল সামান্যই লাগে, আবার বলতে গেলে লাগেও না। এবার ফ্রাই প্যানটা গরম হয়ে এলে গোল চামচের মাধ্যমে কিছু বেটার দিয়ে দিলাম, একটু গোল করে শেপ করে নিলাম। উপরের দিকটা একটু হয়ে এলে গোলানো ডিমের মিশ্রণ 4টে চামচের সাহায্যে উপরে ছড়িয়ে দিলাম। যখন একটু হয়ে আসবে তখন অপর পাশটা উল্টিয়ে দিব। এইভাবে 2 পাশ ভালোভাবে ভেজে নিব। এভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নিব।
আলহামদুলিল্লাহ, আমার নাস্তাগুলো রেডি। দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণে ঝটপট বানিয়ে নিলাম সকাল বিকালের এই মজাদার নাস্তাটি। আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে এবং নিজেদের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো কেমন লাগলো আমার আজকের এই নাস্তা রেসিপিটি? যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক আর কমেন্ট করবেন। আর আমার আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।